জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন জননেতা ডক্টর শফিকুর রহমান। সুতরাং বাংলাদেশের কাছে অল্টারনেটিভ চয়েসও খুব বেশি নাই, আর যদি থাকতো তাতেও তিনি আলহামদুলিল্লাহ তার সার্বিক যে আল্লাহ তাআলা তাকে যেভাবে জাতির জন্য কবুল করেছেন, তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়া এটা সময়ের অনিবার্য দাবি। 2 নম্বর হলো রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর গত 54 বছরের ভূমিকা শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, জীবনের সকল দিক এবং বিভাগে সব যোগ্য আমানতদার আল্লাহওয়ালা মানুষ তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকে দিয়ে একদিকে যেমন রিহার্সেল দেওয়া হয়েছে তারা সততা এবং যোগ্যতার সহিত দায়িত্ব পালন করতে পারেন কিনা, অন্যদিকে জাতিকে নিঃস্বার্থভাবে সেবা দেওয়া হয়েছে। এমন একটা রাজনৈতিক দল যা গত 54 বছরে প্রত্যেকটা সরকারের আমলে নির্যাতিত হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার 16 বছরে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে যে দল, তারপর আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করে নাই। একজন নেতা কর্মী বিদেশে পালিয়ে যায় নাই, আত্মগোপন করে নাই, সাহসিকতার সাথে স্বৈরাচারের প্রতিটি অন্যায়ের পদক্ষেপে জবাব দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্লোগানের মাধ্যমে। সুতরাং আগামী দিনের ক্ষমতার দৌড়ে সেই দল সামনে এগিয়ে থাকবে, এটা খুব স্বাভাবিক। সঙ্গত কারণেই এখন একজন রিক্সা ড্রাইভার ভাই থেকে, একজন রাস্তার সেই জালুদার ভাই থেকে, গড়ে কাজ করে আমাদের যে বোনটা আমাদেরকে সাহায্য করে সে থেকে শুরু করে একজন শিল্পপতি পর্যন্ত, ইভেন বিদেশি কূটনীতিকরাও এখন এই কথা এক্সপ্রেশন করছেন, দেখা হলে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করছেন। সুতরাং আমরা আশা করি ইনশাআল্লাহ এই সিলেট আধ্যাত্মিক নগরী, শাহজালালের পুণ্যভূমি, এখান থেকে সিলেটের 6টি আসন সহ গোটা সিলেট বিভাগের 19টি আসনে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ সামনে এগিয়ে থাকবে। সংগ্রামী ভাইরা আমার, সেজন্য আমি আমাদের সম্মানিত সুধী মণ্ডলীকে একটিভির দিকে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করতে চাই। সেটি হলো কোরআনের ভাষায় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে উল্লেখ করেছেন আমরা মিল্লাতে ইব্রাহিমের দলের লোক। 92% মুসলমান, আমরা একই দলের লোক এবং আল্লাহ আমাদের নাম রেখেছেন মুসলমান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোটের সময়, রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের সময় আমরা আমাদের আদর্শ, আল্লাহর দেয়া যে উপাধি, আল্লাহর দেয়া যে আমাদের নাম রাখা হয়েছে মুসলমান, এই মুসলমানিত্ব, এই ইসলামের পরিচয় বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা আমাদের জাতির অধিকার হরণ করেন, যারা দুর্নীতি করেন, যারা ঘুষের কারবার করেন, বারবার আমরা আমাদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, আমাদের মূল্যবোধকে হারিয়ে আমরা তখন বিভাজিত হয়ে যাই। এবার ইনশাআল্লাহ আমরা সিলেটবাসী সহ সারা বাংলাদেশের নাগরিকগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, জামাত ইসলামী একটি পুরো খাওয়া মুক্ত অভিজ্ঞ রাজনৈতিক দল, যে দলের হাতে ক্ষমতা আসে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বঞ্চিত হবে না, অধিকার হারা হবে না। বাংলাদেশ ইতিহাসের সেরা সুশাসন ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে পাবেন। আপনারা কি সেটা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন দেখি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা অত্যন্ত দৃঢ়তার সহিত আগামীর নির্বাচনে আমরা ভূমিকা রাখবো এবং ইনশাআল্লাহ সিলেট 100 একটা মৃত্যু আছে, সিলেট 1 যারা পায় তারাই সরকার গঠন করে ইনশাআল্লাহ হাবিবুর রহমান সাহেবকে দাঁড়িপাল্লা এই মার্কায় জয়যুক্ত করে আমরা জয়ের মালা তার গলে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ডক্টর শফিকুর রহমান সাহেবকে সিলেট জেলার 6টি আসনে উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দিন, মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ এবং সিলেট ইসলামী আন্দোলনের যাদের হাত ধরে
জামাত ইসলামী ছাত্র শিবির এই পর্যায়ে এসেছে, আমাদের সবার মুরব্বী প্রফেসর ফজলুর রহমান বক্তব্য নিয়ে আসছেন। প্রফেসর ফজলুর রহমান। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকের এই সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান সাহেব, আমিরে জামাত, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা ছাড়া কথা বলছি। আল্লাহ আল কোরআনে একটি শব্দ বলেছেন, উসওয়াতুন হাসানা, মানে সর্বশ্রেষ্ঠ আদর্শ। এই সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর রসুলের 63 বছর বেঁচে ছিলেন। কোরআনে সূরা দোহায় আল্লাহ বলছেন, আল্লাহর রসুলের আগের জমানার চেয়ে, আগের বয়সের চেয়ে শেষের বয়স শ্রেষ্ঠ। সূরা দোহায় আছে। তাহলে ওনার শেষ 10 বছর, 63 বছরের শেষ 10 বছর মদিনায় ছিল। সেই মদিনার জীবন সর্বশ্রেষ্ঠ, আগের 53 বছরের চেয়ে। এটা আল্লাহর দেওয়া সার্টিফিকেট। সেই 10 বছরে আল্লাহর রসুল মদিনায় কি করেছিলেন? আমি কথা লম্বা করব না। সে কথাটা হচ্ছে, আল্লাহর রসুল ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন। এ ব্যাপারে কি আপনারা সবাই একমত? যদি তাই হয়, তাহলে এটা কি রসুলের সুন্নত? যদি রসুলের সুন্নত হয়, এই দায়িত্ব পালন কি শুধু জামাত ইসলামী? এই দায়িত্ব পালনের দায়িত্ব হচ্ছে আলেম সমাজের না, এইটা মুসলমানদের। আমি বলবো তাও না, এইটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সহ গোটা মানব জাতির সুন্নত। কেননা আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ উদাহরণ আল্লাহর রসুল। সুতরাং এই দায়িত্ব আমাদেরকে অবশ্যই সবাই পালন করতে হবে মানব জাতি হিসাবে। আরেকটি কারণে পালন করতে হবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফার দায়িত্ব হচ্ছে এই কাজটা করা। আরেকটা কথা কোরআন থেকে আমি বলতে চাই, যে আমাদের কাছটা কি আমাদের জন্মের আগে ফেরেশতা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত রূহকে বের করে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি সবাই বলেছিলাম না যে কালু বালা শাহিদ? আমরা নিশ্চয়ই আল্লাহ আমার রব, এটা কি আমরা সবাই বলছি? এইটা শুধু আমরা বলি নাই, কার্ল মার্কসও বলছে, মাও সেতুকও বলছে, মুদিও বলছে, সবাই এই কথাটা বলছে। সুতরাং আখিরাতে যদি আল্লাহ আমাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করে যে খলিফা হিসেবে তোমাকে সৃষ্টি করেছিলাম, তুমি খলিফার দায়িত্ব পালন করেছো কিনা, আর তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম তোমার রবকে, সেখানে যে সাক্ষী দিছিলে সেই সাক্ষী অনুসারে জীবনযাপন করছো কিনা, এই প্রশ্ন কি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন না করবেন না? যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদেরকে জবাব দিতে হবে। আর আমাদেরকে আমাদের আমানত সঠিক মানুষের কাছে দিতে হবে, অর্পণ করতে হবে। এটাও কোরআনের কথা। ইনশাআল্লাহ আগামীতে যে ভোট আসছে, আমি আমার যে আমানত, ভোটের আমানত, এই দায়িত্ব উসওয়াতুন হাসানাকে, আল্লাহর রসুলকে, আল্লাহ রসুলের সুন্নতকে যারা অনুসরণ করে তাদের উপরে আমার এই আমানত দিব।
আপনারাও কি আপনাদের এই আমানত, ভোটের আমানত, এটা কি রসুল সালামের যে অনুসরণ করবে, তার সুন্নতকে অনুসরণ করবে, তাদের উপর এই আমানত দিতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেট বিভাগের সম্মানিত দায়িত্বশীল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরের, বিশেষ করে সিলেট 1 আসনের সুধী শুভাকাঙ্ক্ষী সম্মানিত ব্যক্তিদের নিয়ে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলেরই সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের সম্মানিত মুরব্বী নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের সামনে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত। প্রিয় সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে যে বাংলাদেশ পেয়েছি, 16 মাস চলছে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ। দীর্ঘ আন্দোলনের ফসল, 16.5 বছরের আন্দোলনের ফসল এই বাংলাদেশ। এই বাংলাদেশ সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইভেন্টের জন্য প্রস্তুত, সেটি হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে এই জাতির খুবই গুরুত্বপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ইতিমধ্যেই দীর্ঘ আলোচনা করে 15 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে, হয় আমরা সংস্কারের অনেকগুলো প্রস্তাব ফাইনাল করেছি এবং পরবর্তীতে 17 অক্টোবর এই সংস্কার প্রস্তাবে প্রায় সবগুলো দলই স্বাক্ষর করেছে এবং এর মাধ্যমে এই সংস্কার প্রস্তাব একটি পর্যায় অতিক্রম করে মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। এখন এই সংস্কার প্রস্তাব কিভাবে আইনি ভিত্তি পায়, সেই বিষয়টি জাতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনার পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দলগুলো অংশগ্রহণ করেছেন, ভূমিকা রেখেছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন ছিল যে প্রায় 33টি দল দীর্ঘ এই 10-11 মাস আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন, ডিবেট করেছেন, বিতর্ক করেছেন, কিন্তু কোনো হাতাহাতি হয়নি। নতুন বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন আমাদের, কিন্তু কিছু কষ্ট বেদনা রয়ে গেছে জাতির জন্য। যে সংস্কার প্রস্তাবগুলো হয়েছে, বড় একটি দল তার 15টি প্রস্তাবই নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলোর জন্যই এই দীর্ঘ 16.5 বছর 17 বছর আমরা আন্দোলন করেছি। যদি এইগুলার নোট অফ ডিসেন্ট পর্যায়ে থাকে, অনিশ্চয়তার দোলাচালে যদি এগুলো থাকে, তাহলে আগামীর বাংলাদেশে আবারও স্বৈরশাসক ফিরে আসবে, আবারও সেই বাংলাদেশ ফেসিবাদ দেখতে পাবে। আমার সময় নেই এই সমস্ত বিস্তারিত বললাম, আপনাদের সবার জানা আছে। এর চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা সবাই বিশ্বাস করি যে এই সংস্কার প্রস্তাবের সাথে যদি তার আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে আগামী নির্বাচন অর্থবহ নির্বাচন হবে না। আর এই জন্যই জাতীয় জুলাই সনদ অধ্যাদেশ এবং এর আলোকে গণভোটের দাবি আমরা করেছি। আজকে বাংলাদেশের সব দল এই ব্যাপারে একমত, কিন্তু দুঃখজনক হলো সেটা বলছে যে আগামী নির্বাচনের সময় হবে একটি দল, তার সাথে আরো কিছু দল আছেন।
এটি কোনো অবস্থায় এটি হতে পারে না। আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন অনিশ্চিত হবে। নির্বাচনের সময় যদি গণভোট হয়, নির্বাচনে কোনো সমস্যা হলে গণভোটও রিস্কের মুখে পড়বে। মানুষের সামনে মূল প্রত্যাশা থাকবে তার প্রার্থীকে নির্বাচিত করা। জাতীয় সংসদ নির্বাচনে সেটা হবে প্রাইম ইস্যু। গণভোট নামক এই গুরুত্বপূর্ণ বিষয়টি, যার জন্য দীর্ঘ এই আন্দোলন, এবং আগামীর বাংলাদেশ যাতে স্বৈর শাসক আর না হয়, কেউ ফেসিবাদ যাতে আর না হয়, এক না এক শাসক যাতে আর না হয়, আবার যাতে আমাদেরকে নিয়ে চিনমিনি না খেলে, এই জন্যই এটার আইনি ভিত্তি সহ জাতীয় নির্বাচন হতে হবে। আমরা আমাদের দাবিগুলো সুস্পষ্ট করেছি। জামাত ইসলামী সমমনা অন্যান্য রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দলকে নিয়ে আমরা 5 দফার ভিত্তিতে 8টি দল আপনারা দেখেছেন কর্মসূচি আমরা দিচ্ছি। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, পরামর্শ চাই। এই বাংলাদেশ আর যাতে পথ হারা না হয়, এই জন্য এই বাংলাদেশে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা সবাইকে পালন করতে হবে। যারা গণভোট মেনেছেন কিন্তু জাতীয় নির্বাচন সময় বলছেন, তাদের এটা বুঝতে 10 মাস লেগেছে। ঐক্যমত্য কমিশন যখন এগুলো প্রস্তাব দিয়েছে, তখন সেখানে ছিল গণভোট সহ 6টি অপশন ছিল। জামাত ইসলামীর পক্ষ থেকে প্রথমেই আমরা বলেছি গণভোটই হচ্ছে একমাত্র সমাধান, কিন্তু এই বিষয়টি বুঝতে তাদের লেগেছে 10 মাস। অতীতীয় কেয়ারটেকার বুঝতে তাদের অনেক দিন লেগেছিল। এটা জাতির কাছে অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে তারা বলছেন যে জামাত ইসলামী সহ দলগুলো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বরং জাতির কাছে এটাই প্রশ্ন যে যারা এই গণভোট বুঝতে 10 মাস লাগালেন, গুরুত্বপূর্ণ সবগুলো সংস্কার প্রস্তাবের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আসলে আপনারা কি চান? জাতির কাছে এগুলো স্পষ্ট করতে হবে। আমরা এই জাতির ভাগ্যের আর ছিনিমিনি খেলা দেখতে চাই না। জামাত ইসলামী তার অবস্থান থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জন্য আমরা আন্দোলন করছি। এই শান্তিপূর্ণ আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হতে পারে। অবশ্যই জুলাই জাতীয় সনদ অধ্যাদেশ এবং তার জন্য গণভোট, এটা আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জাতি আন্দোলন করে আগে আদায় করেছে, এখন আদায় করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কঠিন সময় আলহামদুলিল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের দোয়া, সহযোগিতা, পরামর্শ আমরা পেয়েছি। জামাত ইসলামী অন্যের কাছে মাথা নত করে নাই। শীর্ষ 10 জন নেতাকে শহীদ করা হয়েছে, হাজার হাজার ভাইদেরকে শহীদ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। এই দেশ তার বিশাল সম্পদ হাত ছাড়া হয়েছে। $234 বিলিয়ন বাংলাদেশ থেকে চলে গিয়েছে। 28 লক্ষ কোটি টাকারও বেশি যেটি। এই জাতি এমন এক ভয়াবহ ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে যে ফেসিবাদ দেশের, রাষ্ট্রের সবকিছু শক্তিকে তার কুক্ষিগত করেছিল। কিন্তু এই জাতি জেগে উঠেছিল এবং জাগ্রত অবস্থা এখন আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই। আমরা এখানে আমাদের সংসদ সদস্য হিসেবে যাদেরকে আমরা দেখতে চাই, জামাত ইসলামের পক্ষ থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরকে আমরা 300 আসনে দিয়েছি। সিলেটে আমরা 19টি আসনে দিয়েছি। আমাদের সম্মানিত আমির জামাত ঢাকা 15 আসন থেকে ইলেকশন করবেন। আমরা আরো চূড়ান্তভাবে প্রার্থী তালিকা যখন করব, তখন জামাত ইসলামের সাথে আমরা আরো গণতান্ত্রিক, দেশপ্রেমিক, ইসলামী রাজনৈতিক দলগুলোকে আমাদের সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চাই। আমরা এর সাথে আমরা জাতির গুরুত্বপূর্ণ কৃতি সন্তানদেরকেও ইনশাআল্লাহ আমাদের আগামী নির্বাচনে আমাদের সাথে আমরা দেখতে চাই। জামাত ইসলামী বিশ্বাস করে যে এই দেশকে, এই দেশের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এই জন্য আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আগামীর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে, ক্ষুধা দারিদ্র মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, গুম মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখানে আর কোনো আয়নাঘর থাকবে না ইনশাআল্লাহ। সেই সমৃদ্ধ বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা, আপনাদের কাছ থেকে পরামর্শ এবং দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সিলেটের সম্মানিত বিশিষ্টজন, পেশাজীবী
সুধীমণ্ডলী, আমরা আগেই বলেছি আমাদের প্রিয় নেতা আমিরে জামাতের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো কারণে আপনারা জানেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত অসুস্থ হওয়ার পরে গোটা জাতি উদ্বিগ্ন ছিল তার সুস্থতা নিয়ে। এরপরে বাংলাদেশে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং সুস্থতা লাভ করেন, আলহামদুলিল্লাহ। তিনি গত সপ্তাহে পৃথিবীর শক্তিশালী 4টা দেশ সফর করে এসেছেন এবং নভেম্বর মাসের প্রথমেই আমিরে জামাত তৃতীয়বারের মতো আমিরে জামাত নির্বাচিত হয়েছেন। এই কারণে আমিরে জামাত এই সফরটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাতি একটি ক্রান্তিকালে অবস্থান করছে। মাত্র কয়েক মাস পরেই এই জাতির জন্য আকাঙ্ক্ষিত নির্বাচন অপেক্ষা করছে এবং সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশের কর্ণধার যারা হবেন জামাত ইসলামী, সেই লড়াইয়ে সম্মুখ সমরে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আজকে এই নতুন বাংলাদেশের নির্মাণের জন্য যিনি সারা দেশ পৃথিবীব্যাপী তিনি সফর করছেন, জাতিকে জাগ্রত করছেন, সেই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, ওয়ার্ম আপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর এবং সদর কর্তৃক আয়োজিত জাতীয় সংসদের সিলেট 1 নম্বর আসনের সম্মানিত সুধীদের সম্মানে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। ক্ষুদ্র একটি অসুস্থতার পর আল্লাহ তাআলার ইচ্ছায় চিকিৎসা গ্রহণ করেছি এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে সুস্থতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি। গোটা জাতি বিশেষভাবে 15.5 বৎসর ভীষণ কষ্টের মধ্যে ছিল, নির্যাতিত ছিল। আমরা কল্পনা করি নাই যে এই সময়ে একটা পরিবর্তন আল্লাহ তাআলা এই জাতিকে উপহার দেবেন। আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানিতে এই উপহারটা আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য নত শিরে তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় ছিল মানুষ মুখ খুলে কথা বলতো না, স্বস্তির সাথে চলাফেরা করতে পারত না, তার কর্মস্থলে গিয়ে কাজগুলা করতে পারত না, মেধা মূল্যায়িত হতো না, সম্মানিত মানুষকে সম্মান দেওয়া হতো না, অপদস্থ করা হতো। মানুষের জীবন কখন কারটা চলে যায় তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। কে কখন অদৃশ্য হয়ে যাবেন কেউ জানতো না। অদৃশ্য মানুষগুলো আবার বুকে ফিরে আসবে কিনা এটাও জানা ছিল না। কার কখন পঙ্গুত্ব বরণ করতে হবে
লাঠিয়ালদের হাতে, ঠেঙ্গাড়ে বাহিনীর হাতে জীবন যাবে, পঙ্গু হবে, এই আতঙ্কে গোটা জাতি ভুক্ত। কোন মার বুক কখন খালি হয়ে তিনি চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এটা দেখার জন্য অপেক্ষা করতে হতো। কোন যুবতী বোনটি বিধবা হয়ে যাবে, অবুঝ সন্তানগুলো এতিম হয়ে যাবে, এই আশঙ্কা গোটা জাতিকে গ্রাস করে বসেছিল। এই 15.5 বৎসর মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা কেড়ে নিয়েছেন তারা বাইরের কোনো বর্গী নন, তারা এদেশেরই মানুষ, তারা এখানেই জন্ম নিয়েছেন। কিন্তু এতটাই তারা বেদরদি এবং বেপরোয়া হয়ে উঠলেন যে সামান্য শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা সব কিছু তারা বেমালুম ভুলে গিয়েছিলেন। আর আমরা যারা ন্যায় এবং সত্যের জন্য লড়াই করতাম, আমাদেরকে তারা একদম সহ্য করতে পারতেন না। তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দফায় দফায় দিয়েছে। তারা অনেক কিছু করেছেন, আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন, সহকর্মীদেরকে খুন করেছেন, আমাদের সহকর্মীদেরকে গুম করেছেন, আমাদের পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন, আমাদের প্রতীকটা কেড়ে নিয়েছেন। শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্য কোনো পার্টির ক্ষেত্রে এই কাণ্ডগুলা ঘটে নাই। হ্যাঁ, খুন গুমের ঘটনা ঘটেছে, মামলা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি, কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি কোনো পার্টির দায়িত্বশীল নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়েও ভাঙা হয়নি, সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমরাই একমাত্র মজলুম ছিলাম না, যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজলুম ছিলেন। এমনকি দেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। জায়গায় জায়গায় সিন্ডিকেট তৈরি করে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যার দাম 1 টাকা হওয়ার কথা, সেটা 5 টাকা হয়েছে, 3 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। সিন্ডিকেশনের কারণে হয়েছে। সিন্ডিকেটগুলো সব সেই দলের ছিল। দেশে বিদেশে এই সিন্ডিকেট হয়েছে। বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কমপক্ষে ক্যাশ তাকে 4 লক্ষ টাকা গুনতে হয়। পাশের দেশ ভারত থেকে যায়, নেপাল থেকে যায়, পাকিস্তান থেকে যায়, তারা 70 এবং 80 হাজার টাকা গুনেই চলে যায়। এই সবগুলা ছিল সিন্ডিকেটের কবলে, আর সিন্ডিকেট ছিল তাদের নিয়ন্ত্রণে। সম্মানিত সুধীমণ্ডলী, 15.5 বছরের এই কষ্ট যাতনা আল্লাহ যখন আমাদের এই জাতির বুকের উপর থেকে সরায় দিলেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়লাম। আমরা বিক্ষোভে